স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমান সাহেব পলায়ন করেছিল। সেদিন স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অবশ্যই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অবশ্যই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বলবো, কেন আপনি এদেরকে এখানে ডেকে নিয়ে এসেছেন? কেন ডেকে নিয়ে এসেছেন এদেরকে? যারা বাংলাদেশের মাটিতে 2000 লোককে হত্যা করেছে, যারা বাংলাদেশের মাটিতে 2000 কচি প্রাণকে হত্যা করেছে, তাদের কোনো অধিকার নাই, তাদের কোনো অধিকার নাই এখানে আসা। কেন প্লিজ আপনি এদেরকে দাওয়াত করছেন কেন? এদেরকে দাওয়াত করছেন কেন? কেন? কিসের পরিবেশ? কিসের পরিবেশ? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান। সত্য কথা বলতেছি, এখানে একটা কথা বলছে এখানে না, আমরা বলতেছি সত্য কথাই বলতেছি। আমরা বলতে পারি না, আমরা বলতেছি। আপনি অফ করেন, আপনি অফ করেন। মুক্তিযোদ্ধা বসেন ওখানে, আপনি ওখানে বসেন, বসেন স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমান সাহেব পলায়ন করেছিল, বাংলার মাটি থেকে পলায়ন করেছিল সেদিনের সেই শেখ মুজিবুর সাহেব, যার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণ আস্থা ছিল। বাংলাদেশের জনগণ ভেবেছিল যে স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিব সেদিন নেতৃত্ব দেবে, কিন্তু শেখ মুজিব সেদিন পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল ভয়ে। সেদিন বাংলাদেশের একজন অখ্যাত মেজর, যার কোনো দায়িত্ব ছিল না, তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন না, তিনি কর্নেল ছিলেন না, তিনি মেজর জেনারেল ছিলেন না, তিনি কোনো জেনারেল পোস্টে ছিলেন না, শুধুমাত্র দেশ প্রেমের তাগিদে কালুরঘাট থেকে তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি জানতেন আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, আমার স্ত্রী আমার সন্তান ওই পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী রয়েছে, যে কোনো মুহূর্তে তাদেরকে হত্যা করা হবে, তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করা হবে। এত কিছু জানার পরেও সেদিন স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অবশ্যই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অবশ্যই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বলবো, কেন আপনি এদেরকে এখানে ডেকে নিয়ে এসেছেন? কেন ডেকে নিয়ে এসেছেন এদেরকে? যারা বাংলাদেশের মাটিতে 2000 লোককে হত্যা করেছে, যারা বাংলাদেশের মাটিতে 2000 কচি প্রাণকে হত্যা করেছে, তাদের কোনো অধিকার নাই, তাদের কোনো অধিকার নাই এখানে আসা। কথা বলেন সত্য কথা বলতেছি, এখানে একটা কথা বলছে না, আমরা বলতেছি সত্য কথাই বলতেছি না, আমরা বলতেছি। মুক্তিযুদ্ধ ভাইয়েরা আমার, আপনারা শান্ত হন। এই 26শে মার্চ মুক্তিযোদ্ধাদের আপনারা এই প্রোগ্রামটা যদি নষ্ট করেন, আপনাদের দেশ না যাই হোক, প্লিজ বসে যান, প্লিজ বসে যান, ঠিক আছে, প্লিজ বসে যান, আপনারা বসেন, শান্ত হন। এইটা জাতির শান্তি লগ্ন। যদি স্বাধীনতা দিবসকে অক্ষুণ্ণ রাখতে চান, কথা এখানে হবে না। আপনারা শান্ত থাকেন, প্লিজ শান্ত থাকেন, অনুরোধ করে বলছি। ডিসি মহোদয় আছেন, সম্মানিত আমরা অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধরেন, প্লিজ প্লিজ।